বলছে উম্মত তুমি কদর করো 5 জিনিসের। শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধকাল আসার আগে যৌবনকালকে কদর করো। গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার অভাব দারিদ্রতা আসার আগে সচ্ছলতার সময়, এখন টাকা পয়সা আছে, এখন কিছু আল্লাহর রাস্তায় খরচ করো, এখন সাদাকা করো, এখন যাকাত দাও, এখন হজ করো, সচ্ছলতার সময়টাকে কদর করো। সিহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থতা আসার আগে আগে সুস্থতার সময়টাকে কদর করো। ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার আগে আগে অবসর সময়কে কদর করো। হায়াতাকা ক্বাবলা মৌতিক, মৃত্যু আসার আগে আগে হায়াতকে কদর করো। সালাতুল মুমিন, মুমিনের নামাজ। বাবা পড়ে যাবে বাবা, মুমিনের নামাজ, ফজরের নামাজ মুমিনের নামাজ। অর্থাৎ কোন ব্যক্তি মুমিন নাকি মুনাফিক, খোদার কসম এটা পার্থক্য করার প্রমাণ চিহ্ন ফজরের নামাজ, জুমার নামাজ না। সব আলেম এখানে আসামনি জিগা, কোথাও এ কথা না। জুমার নামাজের ফজিলত অনেক, অনেক ফজিলত, জুমার নামাজের অনেক ফজিলত আছে, নেকি অনেক আছে। কিন্তু আপনি আমি মুমিন না মুনাফিক, এটা পার্থক্য করার চিহ্ন ফজরের নামাজ, ফজরের নামাজ, ফজরের নামাজ। কোন নামাজ? ফজর। ফজর যেন বলো দোস্ত, কেন ফজরের নামাজ পড়ো না? কেন ফজরের নামাজ পড়ো? কোরআনুল কারীমের মধ্যে আছে 3টি জাতি। হযরত হুদ আলাইহিস সালামের জাতি না, হযরত লূত আলাইহিস সালামের জাতি, হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতি, হযরত সালেহ আলাইহিস সালামের জাতি। এই 3টি জাতিকে আল্লাহ অবাধ্যতা নাফরমানির কারণে আযাব দিয়ে চিরতরে ধ্বংস করে দিয়েছিলেন। এই 3 জাতিকেই আল্লাহ যে ধ্বংস করে দিয়েছে চূড়ান্ত, কোরআন শরীফে 3 জাতির কথাই আছে, তাদেরকে ধ্বংস করেছেন আল্লাহ ফজরের ওয়াক্ত। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহয়ান। ওই দেখেন হুজুর দেওয়াছেন কি করে, এই হালাত দেখতে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব অবস্থায় আল্লাহ পাকের জিকির করতেন, আল্লাহ তাআলার জিকির করতেন, আল্লাহকে ডাকতেন। সারা দিনের ব্যস্ততার পরেও আল্লাহ তাআলা নবীজিকে বলছে ফাইজা ফারাগতা ফানসাব, আপনি যখন সারা দিন উম্মতের দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া নিয়ে ব্যস্ত থাকবেন, এই ছেলে মোবাইল নামাও, মোবাইল নামাও, এই অপদার্থ কোথাকার, থামাইতে হবে, যতক্ষণ লাগে এতক্ষণই থামাইতে হবে। মোবাইলের আসক্ত ছেলে মাসহুর, মূলত কোন মানুষের উপরে জাদু করলে তারে বলে আর কি মাসহুর, জাদুগ্রস্ত ব্যক্তি। জাদুগ্রস্ত ব্যক্তির আর নিজস্ব ব্রেন, বুদ্ধি, বিবেক কাজ করে না। আজকে এই কিশোর যুবক ছেলেগুলো যারা এই মোবাইলে আসক্ত হয়ে গেছে, ওদের আর কোনো মা নাই, বাবা নাই, ওদের কোনো আর বংশ নাই, ওদের ব্যক্তিগত কোনো ইজ্জত সম্মান বলতে কিচ্ছু নেই, ওদের আল্লাহ নাই, রসুল নাই, কিচ্ছু নেই। আমি যা মন চাই তাই করব, তাই মন চাই তাই দেব। নিজস্ব বুদ্ধি, বিবেচনা, ব্রেন কাজ করে না, কাজ করে না। এই জন্য দোস্ত এটা বুঝা উচিত, মাসহুর হয়ে গেছে, মূলত জাদুগ্রস্ত। বেঈমান ইহুদিরা 24 ঘন্টা এটা নিয়ন্ত্রণ করে। ওদের হিসাব হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, ওই বেঈমান পরিষ্কার ঘোষণা দিছে, আমরা পৃথিবীর যার কাছে একটি বড় মোবাইল আছে, সে বলছে তার কাছেই ইসরায়েলের একটি টুকরা আছে। অর্থাৎ বড় মোবাইলের পার্টস, ভিতরের কোনো না কোনো পার্টস ইসরায়েল থেকে যদি না কিনে
ওটা বানানো যাবে না। এজন্য সে বলছে যে যার কাছেই একটি বড় মোবাইল আছে সেই আমাদের ইসরায়েলের একজন সদস্য। এজন্য ওরা বলে আমাদের ছেলেদেরকে যে আমি তোমাকে ডিজাইন দিচ্ছি, তুমি জামা পরবা আমরা ডিজাইন দিচ্ছি, তুমি প্যান্ট পরবা আমরা ডিজাইন দিচ্ছি, তোমার খাবার চয়েস করবা আমরা ডিজাইন দিচ্ছি। অর্থাৎ শরীর তোমার পছন্দ ইহুদির, জীবন তোমার, সাজগোজ সব বেঈমানের। এর চাইতে বড় পরাধীনতা, এর চাইতে বড় বেইজ্জতি, এর চাইতে বড় অপমান, কাপুরুষতা আর কিছু হইতে পারে। একজন মুসলমান আমি, অথচ আমার চুল, চেহারা, চাল চলন, আমার পছন্দ অপছন্দ সব কিছু বেঈমান মুশরিক তারা ঠিক করে দেয়। তোমরা ছেলেরা যদি বুঝতা যে বেঈমান তোমাদেরকে হাতের পুতুল বানায় এনেছে, বেঈমান তোমাদেরকে বান্দর বানাইছে, বান্দরের যেভাবে নাচায় এভাবে নাচে, দুশ্মন তোমাদেরকে এভাবে বানায় এনেছে। এই জন্য বাপ আমরা এটা বলতেছিলাম যে গাফলত কোনোভাবেই না হওয়া। আল্লাহর কথার প্রতি যিনি মনোযোগী হয় তারই জীবনে পরিবর্তন হয়। সবাই সবাই চিনতে হবে জরুরি, আপনাদের নিজ নিজ মহল্লার ওলামায়ে কেরাম, নিজ নিজ এলাকার ইমাম, ওনারাই আপনাদের নাযীর, আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী মনোনীত বান্দা। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছে প্রত্যেক জাহান্নামীকে আল্লাহ দুইটা কথা বলবে। জাহান্নামী চিৎকার করবে, এই ছেলে এই নামাও, আল্লাহ তাআলা দুইটা কথা বলবে জাহান্নামীকে। সকল জাহান্নামী আল্লাহর কাছে দুনিয়ায় ফেরত আসতে চাইবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। জাহান্নামী চিৎকার করবে আর বলবে, আয় আল্লাহ আমার একটা বারের জন্য দুনিয়ায় ফেরত দেন, এবার যদি ফিরতে পারি আমি নেক আমল করব। তো আল্লাহ তাআলা তাকে দুইটা কথা বলবেন। এক নম্বর হলো আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আল্লাহ বলবে বান্দা বলো তো উপদেশ গ্রহণ করার মতো, আমল করার মতো হায়াত, সময়, বয়স আমি কি দেই নাই? কোন সময় চাচ্ছ আবার? আমি তো সময় দিয়েই তোমারে কবরে আনছি। দুপুর 1টা বাজে জোহরের আজান হইছে, 4:15 বাজে আসরের আজান হইছে, 3.25 ঘন্টা পরে তো 10 রাকাত নামাজ পড়তে কি 3.25 ঘন্টা সময় লাগে? তা আমি কি সময় দেই নাই বান্দা? 4 রাকাত ফজরের নামাজ পড়তে কি 1 ঘন্টা সময় লাগে? তা আমি কি দেই নাই? 7:30 বাজে যদি এশার আজান হয় তাহলে রাত 12টা পর্যন্ত তো স্বাভাবিকভাবে এশার নামাজ পড়া যাইতো। তাহলে আমি কি এত লম্বা সময় এশার নামাজ পড়ার জন্য দেই নাই? আমি তো দিছি বান্দা। আমি রব্বুল আলামিন তো হায়াত দিছি, তোমার সময় দিছি। যাকে আমি সময় দেই নাই তাকে আমি জাহান্নামও দেই নাই। এজন্য তুমি দেখো 6 বছরের 8 বছরের কোনো বাচ্চা জাহান্নামে নাই, কারণ নাবালেগের উপরে শরীয়তের হুকুম বর্তায় না, অতএব তাকে আমি জাহান্নামও দেই নাই। কিন্তু তোমাকে আমি হায়াত দিয়েছি, তুমি কদর করো নাই। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে উম্মত তুমি কদর করো 5 জিনিসের। শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধকাল আসার আগে যৌবন কালকে কদর করো। গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার অভাব দারিদ্রতা আসার আগে সচ্ছলতার সময়, এখন টাকা পয়সা আছে, এখন কিছু আল্লাহর রাস্তায় খরচ করো, এখন সাদাকা করো, এখন যাকাত দাও, এখন হজ করো।
সচ্ছলতার সময়টাকে কদর করো। সিহহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থতা আসার আগে আগে সুস্থতার সময়টাকে কদর করো। ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার আগে আগে অবসর সময়কে কদর করো। হায়াতাকা ক্বাবলা মৌতিক, মৃত্যু আসার আগে আগে হায়াতকে কদর করো। তো আল্লাহ তাআলা বলবেন, বান্দা চিল্লাইও না জাহান্নামে, আমি তোমাকে সময় দিচ্ছি, তুমি নাফরমান, আমার দেওয়া ঘন্টা মিনিট সেকেন্ডগুলো কোনো পাত্তা দাও নাই। রাত ছিল আমার, দিন আমার, শনিবার আমার, রবিবার আমার, মাস বছর সপ্তাহ আমার। তুমি ভেবেছো এগুলো তোমার নিজের, এজন্য তুমি যা মন চায় তাই গুনাহ করেছ, পাত্তা দাও নাই। আর 2 নাম্বার হলো ওয়াজাআকুমুন নাযীর, তোমাদের কাছে এসেছিল আমি আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী আমার মনোনীত বান্দা। এই কথার অর্থ হইল প্রত্যেক অঞ্চলের ওই এলাকার উলামা আইম্মা, ওই এলাকার যারা দ্বীনের কথা বলতেন, ওই মানুষগুলোই আল্লাহর পক্ষ থেকে নাযীর, ইমাম, খতিব, আলেম, দাঈ, ওনারা আপনাদেরকে প্রত্যেক অঞ্চলের মানুষকে আল্লাহর ভয় দেখাইছে, আখিরাতের ভয় দেখাইছে, জাহান্নামের ভয় দেখাইছে, কবরের ভয় দেখাইছে। আল্লাহ বলেন, আমি এই নাযীর পাঠাইছি তোমার কাছে। তোমার মসজিদের ইমাম 60 বছর বলে গেছে, 30 বছর বলে গেছে, তোমার মহল্লার সাথীরা বলে গেছে, উলামায়ে কেরাম দুয়ারে দুয়ারে বলছে, কিন্তু তুমি দুইটার কোনোটাই পাত্তা দিলা না। না তুমি হায়াতের পাত্তা দিলা, না তুমি আমার পক্ষ থেকে মনোনীত বান্দা তার কথার গুরুত্ব দিলা। আল্লাহ বলবেন, ফাযুকু, অতএব নাফরমান আজকে জাহান্নামের আযাব ভোগ করো। ফামা লিয-যালিমিনা মিন আনসার, আজ এই গোটা হাসরে, আখিরাতে আর পরকালে কোনো পাপী, জালেম, নাফরমান, বেঈমান কারো জন্য আজ কোনো সাহায্যকারী নাই।